আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে মেহমান আসবে আমাদের ঘরে, তাই তাড়াতাড়ি করে রান্না করেছি। কী রান্না হয়েছে একটু আপনাদের সাথে শেয়ার করব। একদিকে সবটুকু রান্না আমি একলগে বসিয়ে দিয়েছি মিট কারি, ফোড়ন বোনা, আরও কত কিছু, সব কিছুটা বলতে পারবো না, বলে গিয়েছি। ফোড়ন বোনা কারিটা আপনাদের সাথে একটু শেয়ার করবো, রেসিপিটা ভালোভাবে শেয়ার করতে পারছি না, সরি আছে। সবটুকু মশলা কষিয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি ফোড়নটা, একটু নাড়াচাড়া করে দিয়েছি যাতে সব কিছু একসাথে মিশে যায়। ফোড়নটা নাড়তে নাড়তে সবাইকে একটা কথা বলি, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সব মশলাটা কষে গেছে, তাই আমি একটু জল দিয়ে দিলাম। রান্নাটা মোটামুটি হয়ে গেছে আমার, আর সব কিছু রান্না রয়ে গেছে। আমি পোলাওটাও বসিয়ে দিয়েছি। তাড়াতাড়ি করে রান্না করেছি, তাই সব কিছু ভালোভাবে আপনাদেরকে বোঝাতে পারছি না। রোস্টও হয়ে গেছে। কি রান্না করেছি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। রান্না করেছি মাগুর মাছ শিম বিচি দিয়ে, আলু দিয়ে আইর মাছ রান্না করেছি। রুই মাছ বোনা করেছি টমেটো দিয়ে। আরও অনেকগুলো কারি ছিল, আমি বলতেও ভুলে গিয়েছিলাম, দেখাতেও ভুলে গিয়েছি আপনাদেরকে। বান্নাটা একরকম শেষ হয়ে গেছে। এখন আমি আমার বাসনাটি কিছু ধুয়ে নিচ্ছি, কুকারটাও ক্লিন করে নিচ্ছি। আবারও বলছি আপনাদেরকে, ভাইয়াদেরকে, যারা আমার ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে ভিডিওটা আমার একটু লং হয়ে গেছে। অনেক আপুরা আছেন বলেন, আপু আপনি একটু লং ভিডিও দেন, তাই একটু লং ভিডিও দিয়ে দিয়েছি। আশা করি ভালো লাগবে আপনাদের। কুকারটা আমার ক্লিন করা শেষ হয়ে গেছে। এখন আরও কিছু কাজ আছে আমাদের, এগুলো শেষ করে চলে আসবো। দেখে মুফটাও মারা হচ্ছে। আমাদের মেহমানও চলে আসছেন, খাওয়া দাওয়ার পালা। টেবিলটা ভালোভাবে তুলতে পারিনি, এক রাউন্ড খাওয়া শেষ হয়ে গেছে, এখন আমাদের খাওয়ার পালা। সবাই এখানে বসা ছিলেন, তাই ভালোভাবে তোলা হয়নি। দেখে আমাদের গার্ডেনও কাজ চলছে, শেষ প্রান্তে চলে এসেছি। যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।